মধ্যক অথবা প্রচুরক এই দুইটা থেকে যে কোনো একটা কিন্তু পরীক্ষা আসবেই আসবে, অথবা দুইটাই আসতে পারে। এখন দেখো, তুমি যদি মধ্যক এবং প্রচুরক এই দুইটা প্রশ্নের সমাধান জেনে যাও, তাহলে পরীক্ষাতে অবশ্যই তুমি 4 মার্কস এনশিওর করতে পারবা। এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে মধ্যক নির্ণয় করতে হয়। দেখো, এখানে কোনো বিদ্যালয়ের 10ম শ্রেণীর শিক্ষার্থীদের গণিতে প্রাপ্ত নম্বরের একটা সারণী দেওয়া আছে। এই সারণী থেকে আমাদের মধ্যক নির্ণয় করতে হবে। মধ্যক নির্ণয় করতে হলে আমার 3টা জিনিস লাগবে। প্রথমত একটা সারণী আঁকতে হবে, দ্বিতীয়ত মধ্যক শ্রেণী নির্ণয় করতে হবে, তারপর হচ্ছে আমার মধ্যক নির্ণয় করতে হবে। তো সারণীতে কি কি থাকবে, আগে আমরা ছোট করে এই সারণীটা এঁকে নিই। 31 to 40, 41 to 50, 51 to 60, 61 to 70, 71 to 80। এখানে গণসংখ্যা হচ্ছে 4, 8, 15, 12, 6। ক্রমযুক্ত গণসংখ্যা প্রথমে হবে 4, 4 and 8 হচ্ছে 12, 12 and 15, 27, 27 and 12, 39, 39 and 6 হবে 45। আমরা এটাকে 7 বানিয়ে দিই। এটাকে 7 বানিয়ে দিলে আমার একটা সুবিধা হবে, এটা 46 হবে। ঠিক আছে, অতএব এখানে এর মান কত? এর মান 46। সারণী আঁকার পর সারণীর ঠিক নিচে যা লিখতে হবে তা হবে, এখানে দেখো, এখানে n এর মান 46 এবং n/2 সমান হচ্ছে 46/2 সমান 23। তাহলে 23তম পদ হবে মধ্যক। 23তম পদ কোন লাইনে আছে, মানে কোন শ্রেণীতে আছে? এখানে দেখো 12তম পদ পর্যন্ত আছে এই শ্রেণীতে, 13 থেকে 27 পর্যন্ত পদ আছে এই শ্রেণীতে। যেহেতু আমাদের 23তম পদ দরকার এবং এটা এর ভিতরে আছে, অর্থাৎ মধ্যক শ্রেণী হবে 51 to 60, যা কোন শ্রেণীতে আছে? 51 to 60 শ্রেণীতে অবস্থিত। যেহেতু আমার মধ্যক 23তম পদ 51 to 60 এই শ্রেণীতে অবস্থিত, অতএব এটাই হবে আমার মধ্যক শ্রেণী। অতএব 51 to 60 হবে মধ্যক শ্রেণী। অতএব মধ্যক সমান L প্লাস n/2 মাইনাস n/2 মাইনাস fc ইন্টু h/fm। ঠিক আছে, এখানে দেখো L হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা। মধ্যক শ্রেণী হচ্ছে আমাদের 51 to 60, এই শ্রেণীর নিম্নসীমা হচ্ছে 51। অতএব L এর মান হচ্ছে 51। L হচ্ছে 51। n/2 এটার মান হচ্ছে 23। fc তোমার মধ্যক যে শ্রেণী আছে, মধ্যক শ্রেণী হচ্ছে এটা এটা হচ্ছে মধ্যক শ্রেণী, এটা হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। fc হবে মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা। এই ক্রমযুক্ত গণসংখ্যা এটাকে বলা হয় fc। fc এর মান কত? 12। এখন fm h হচ্ছে শ্রেণীব্যাপ্তি। শ্রেণীব্যাপ্তি হচ্ছে 31 to 40, মানে 10 শ্রেণীব্যাপ্তি হবে 10। h হচ্ছে শ্রেণীব্যাপ্তি হচ্ছে 10। আর fm হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এই যে মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত? 15। তাহলে fm হবে 15। এখন আমরা এই মানগুলো এই সূত্রের মধ্যে বসিয়ে দেব। প্রথম হচ্ছে L এর মান কত? 51 প্লাস n/2 এর মান কত? 23 মাইনাস
এফসি কত 12 ইন্টু এইচ এর মান 10, এফ এম এর মান 15, 51 প্লাস 23 থেকে 12 বাদ দিলে 11, 11 আর 10 গুণ দিলে 11 আর 10 গুণ অবস্থায়, তাহলে 51 প্লাস 11 আর 10 গুণ দিলে হচ্ছে 110, নিচে হচ্ছে 15, 15 দিয়ে 110কে ভাগ দিলে হচ্ছে 7.33, ঠিক আছে। তাহলে 51 প্লাস 7.33 সমান হচ্ছে 58.33। অতএব আমাদের নির্ণয় মধ্যক হচ্ছে 58.33।